কাল বন্দে মাতারাম নিয়ে প্রধানমন্ত্রী টানা 55 মিনিট নেহেরুকে আক্রমণ করে গেলেন, দেখলেন তো, মুসলিম তোষণের অভিযোগ তুললেন। আর আজ ইন্ডিয়া ঐক্যের শতাধিক সাংসদ একজোট হয়ে পাল্টা চাল দিলেন। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি.আর. স্বামীনাথনের অপসারণ চেয়ে তারা সংসদে ইমপিচমেন্টের নোটিশ দিলেন এই বিরোধীরা। এবার 120 জন সাংসদের সই করা ইমপিচমেন্টের প্রস্তাব দেওয়ার যখন সেটা ওই স্পিকার ওম বিড়লাকে দেওয়া হলো, তখন আপনাদের মনে হতেই পারে যে হঠাৎ করে এরকম কাণ্ডটা হলো কেন, কি করেছেন এই স্বামীনাথন, বিচারপতি স্বামীনাথন? তিনি তামিলনাড়ুর তিরুপারানকুন্দ্রম পাহাড়ের মাথায় দীপাধারে প্রদীপ জ্বালানোর অনুমতি দিয়েছেন। বিচারপতি স্বামীনাথন ওখানে কেন্দ্রীয় বাহিনীর পাহারার নির্দেশও দিয়েছেন। এবার পাহাড়টা ওয়াক অফ হবে কি হবে না সেটা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এবার ভেবে দেখুন, একই পাহাড়, হিন্দুরা বলে তিরুপারান্দ্রকুন্দ্রম আর মুসলিমরা বলে সিকান্দার মালাই। আপনাদের মনের মধ্যে কোথাও মনে হচ্ছে না, আরে এ তো চেনা ছক, সেই রাম মন্দির বাবরি মসজিদ বিতর্কের মতো? হ্যাঁ, একই রকম গন্ধ পাওয়া যাচ্ছে। ঠিক অযোধ্যার রাম মন্দির বিতর্কের এটাকে দক্ষিণ ভারতীয় সংস্করণ বলা যেতেই পারে। আর তার মধ্যেই বিচারপতি ধর্মীয় উপাচারের অনুমতি দিয়ে বসে আছে। তামিলনাড়ুর শাসক দল ডিএমকের দাবি এটা হিন্দুদের প্রতি পক্ষপাতিত্ব। আর এই অভিযোগে ডিএমকে নিজেও যে একটা পক্ষ নিয়ে ফেলেছে সেটাও তো পরিষ্কার। এবার যে পক্ষ নিলে তাদের রাজনৈতিক সুবিধা হয় সেই পক্ষই তারা নিয়েছে, কারণ রাজনৈতিক দল তো তাই করে। আবার ডিএমকের পাশে গোটা ইন্ডিয়া ঐক্য দাঁড়িয়ে গেছে। তাহলে দাঁড়ালো কি ব্যাপারটা? দাঁড়ালো প্রত্যেকে নিজের রাজনৈতিক প্রয়োজনে একটা পক্ষ নিচ্ছে। কারণ গত লোকসভা নির্বাচনে দেশের 72% মুসলিম ভোট ওই কংগ্রেসের বাক্সেই পড়েছিল। একটা সমীক্ষা সেটাই সামনে এসছে। এবার এই ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে সংসদে তার মানে বিরাট ঝড় উঠবে। আর বিজেপি রাজনৈতিক কারণেই এই ইমপিচমেন্ট প্রস্তাবের বিরোধিতা করতে বাধ্য হবে। মানে খেয়াল করে দেখুন, আলটিমেটলি কি দাঁড়ালো? চন্দ্রবিন্দুর সেই গানের মতো বিজেপিকে বলতে হবে সেই তো হিন্দুই হলে, তাহলে দূরত্ব তৈরি করে লাভ কি হলো?